ক্রিস্টিয়ানো রোনালদো যাওয়ার আগে সৌদি প্রো লিগের খবর কজন রাখতেন? ঠিক এমন প্রশ্নই তুলেছেন জার্মানি ও রিয়াল মাদ্রিদ কিংবদন্তি টনি ক্রুস। তার সোজা সাপটা কথা, রোনালদো যাওয়ার আগে এই লিগটার নামও জানত না কেউ। এ কথা শুনে আপনি পাল্টা প্রশ্ন তুলতেই পারেন, টনি ক্রুস হঠাৎ কেন সৌদি প্রো লিগ নিয়ে পড়লেন? উত্তরটাতে জড়িয়ে আছে রোনালদো ও সৌদি লিগের মধ্যে চলমান সমস্যা। আল নাসেরের সর্বশেষ 2 ম্যাচে খেলেননি পর্তুগিজ তারকা, কারণ সৌদির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের উপর তার অসন্তোষ। রোনালদোর আল নাসের ছাড়াও PIF এর মালিকানায় আছে সৌদি আরবের আরও 3টি ক্লাব, আল হিলাল, আল ইতিহাদ ও আল আহলি। রোনালদো মনে করেন দলবদলের বাজারে আল নাসেরের চেয়ে আল হিলালের মতো প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোকে বেশি গুরুত্ব দিয়েছে PIF। কয়েকদিন আগেই যেমন আল ইতিহাদ থেকে করিম বেনজেমাকে আল হিলালে যোগদানের বিষয়টিতে অনুমোদন দিয়েছে তারা। রোনালদো এমন বিদ্রোহী হয়ে ওঠার পর তাকে একটু কড়া ভাষায় বকেও দিয়েছে সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ। তাদের এক বিবৃতিতে জানানো হয়েছে, সৌদি প্রো লিগের কাঠামো খুবই স্পষ্ট। প্রতিটি ক্লাব একই নিয়মের আওতায় স্বাধীনভাবে পরিচালিত হয়। তবে কোনো ব্যক্তি, তিনি যত বড়ই তারকা হন না কেন, নিজের ক্লাবের বাইরে সিদ্ধান্ত নিতে পারে না, হোক না কোনো দেশের শীর্ষ লীগ। সাবেক ক্লাব সতীর্থের সঙ্গে এমন ব্যবহার টনি ক্রুসের সম্ভবত ভালো লাগেনি। পর্তুগিজ গণমাধ্যম ও জাগো জানিয়েছে নিজের পডকাস্টে ক্রুস বলেছেন, সৌদি লীগ বেশ অদ্ভুত। ক্রিস্টিয়ানো রোনালদো যাওয়ার আগে এই লিগটার নামও জানত না কেউ, আর এখন তারা সেই মানুষটাকে অসম্মান করছে যে তাদের ফুটবল মানচিত্রে নিয়ে এসেছে। ক্রিস্টিয়ানো আগামীকাল চলে গেলে এই লিগটার আকর্ষণ হারিয়ে যাবে। রোনালদোর সঙ্গে আল নাসেরের চুক্তির মেয়াদ ফুরাবে 2027 সালের জুনে। সৌদি প্রো লিগে এবারের মৌসুমে 18 ম্যাচে 17 গোল করে সর্বোচ্চ গোলদাতাও 41 বছর বয়সী এই ফরোয়ার্ড। তার রিলিজ ক্লজ রয়েছে 4 কোটি 30 লাখ পাউন্ড। গুঞ্জন আছে সামনের গ্রীষ্মকালীন দল বদলে আল নাসের ছাড়তে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো। সরাজয়ন, কালবেলা।